কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন। এই ধর্মঘটকে রাজ্য সফল করার লক্ষ্যে রবিবার আগরতলার মুক্তধারা হলে বামপন্থী ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কৃষক মোর্চা এবং অন্যান্য গণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল সভা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ একাধিক বামপন্থী নেতা। এই আন্দোলনের মূল কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রণীত 4টি শ্রম কোড। গত 21শে নভেম্বর একযোগে 29টি শ্রম আইন বাতিল করে এই 4টি কোড কার্যকর করা হয়। শ্রমিক সংগঠনগুলির মতে এই পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, ইউনিয়ন অধিকার, কাজের নিশ্চয়তা এবং আইনি সুরক্ষা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। বিশেষ করে হায়ার অ্যান্ড ফায়ার নীতিকে সহজ করার মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলিকে শ্রমিক নিয়ন্ত্রণের অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে, যা শ্রমিক শ্রেণীর জন্য ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদী সংকট। কারণ এখন আক্রমণটা কিন্তু উচ্চস্তরে চলছে, ঠিক কিনা বলুন? কথা বলতে পারেন না, স্বাধীনভাবে চলতে পারেন না, কথা শুনে না, চরম অত্যাচার চলছে। কাজে এটাকে রুখতে গেলে গতানুগতিক পদ্ধতি চলবে না। এই লড়াইটাকে হবে এখন যে রাজনীতি আমার সবকিছু কেড়ে নেয়, যে রাজনীতি আমার ভবিষ্যৎ কেড়ে নেয়, যে রাজনীতি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে, সেটা তো প্রেম নীতি দিয়ে পরিবর্তন হবে না। তাহলে আমাকে এমন একটা মতাদর্শগত এবং সাংগঠনিক শক্তি বেছে নিতে হবে যেখানে একটা বিকল্পের সন্ধান দেবে, একটা বিকল্প কর্মসূচিকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যেটা হবে মানুষের কাছে প্রকৃত বিকল্প হিসেবে আমরা উপস্থিত করব। এই লড়াইটা আমরা করতে চাই, একটা কমপ্লিট অল্টারনেটিভের প্রস্তাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আজকে একটা ঐক্যবদ্ধ জায়গায় এসেছি, আমরা মিলে সেই লড়াইটা আমরা করতে চাই। এবং কেন্দ্রীয় সরকারের সামগ্রিক নীতিগত দৃষ্টিভঙ্গি কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের অধিকারকে সংকুচিত করছে বলে উঠে আসে এদিনের হল সভায়। শ্রম কোডের পাশাপাশি শান্তি বিলীনে পরমাণু ক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণের পথ প্রশস্ত করা হয়েছে, যা শুধু শ্রমিকদের নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে ধরছে। একই সঙ্গে বীমা আইনে সংশোধনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আজীবনে সঞ্চয়কে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় এদিনের সভায়। কৃষি ক্ষেত্রেও সরকারের নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা উঠে আসে। বীজ বিল এবং কর্পোরেট বান্ধব কৃষিনীতি কৃষকদের স্বাধীনতাকে খর্ব করবে বলে দাবি করেন বক্তারা। পাশাপাশি মনরেগা প্রকল্পের কার্যকারিতা ক্ষুণ্ণ হওয়ার গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নিরাপত্তা বিপন্ন হচ্ছে বলে উল্লেখ করা হয় সভায়। এর সঙ্গে আরাবল্লী পাহাড়ের রাষ্ট্রীয় সংরক্ষণ তুলে নেওয়ার সিদ্ধান্তকে তুলে ধরা হয় কর্পোরেট জমি দখলের উদাহরণ হিসেবে। প্রতিবাদ জানানো হয় বিদ্যুৎ বিল 2025-এরও। কথা বলবো, আগে রেগা আইন চলবে, বর্তমান নতুন যে রেগা আইন নতুন আদলে আনা হয়েছে এটা সর্বনাশকারী আইন, এটা আমরা মানি না। এবং সেখানে গিয়ে আমাদের দিক থেকে পরিষ্কার বলতে হবে যে 200 দিনের করতে হবে, 100 দিন ছিল এটাকে 200 দিন করতে হবে, আর মজুরি করতে হবে 700 টাকা। ট্রেড ইউনিয়নগুলো বসেছে গত 10 তারিখে বসে তারা একটা ইস্যু করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে 200 দিন এবং 700 টাকা মজুরি আমরা চাই। ট্রেড ইউনিয়নগুলো সেখানে তারা জানিয়ে দিয়েছে। আরেকটা যেটা ভয়ঙ্কর বিল এসছে, বিদ্যুৎ বিল 2025, এটাও সর্বনাশ করে দেবে। এই ক্ষেত্র থাকবে না, সমস্ত গুটি গুটে খাবে। ওই যে 4টা এই সরকারের কাছের লোক বলেছি, এই দেশের একচিটিয়া পুঁজি বড় লোক এবং বহুজাতিক সংস্থাগুলো লুটে পুটে খাওয়ার জন্য আমার দেশে কোটি কোটি টাকা সম্পত্তি লুটে নেওয়ার জন্য নতুন আইন তৈরি করে, আইনি বিধান তৈরি করে সেখানে বিদ্যুৎ আইন 2025 পেশ করেছে। সম্ভবত পার্লামেন্টে এটাকে পাস করানোর চেষ্টা করে ইতিমধ্যে পার্লামেন্টের নোটিশ হয়ে গেছে। 28 তারিখ সম্ভবত পার্লামেন্ট থাকবে। যাতে এটাকেও আমাদের আটকাতে হবে এবং সের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এবং টি গার্ডেনগুলো হস্তান্তর একটা আজকে পেপারে দেখবেন বেরিয়েছে দেশে কোথায়, টি গার্ডেনগুলো শেষ করে দিচ্ছি। কাজে টি গার্ডেনগুলো হস্তান্তর আটকানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এই হলো মোটামুটি। আর সঙ্গে এই যে নেক্সাসটা তৈরি হয়েছে, সাম্প্রদায়িক শক্তি, কর্পোরেট সেক্টর আর দেশের সরকার, বিজেপি সরকার, এই নেক্সাসটাকে আটকাতে হবে আমাদেরই। এবং আটকানোর জন্য মানুষের কাছে যেতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। এই কারণে 12 তারিখ আমরা ধর্মঘট আহ্বান করেছি। 12ই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট শুধুমাত্র শ্রমিক আন্দোলন নয়, বরং এটি বৃহত্তর সামাজিক প্রতিবাদ হিসেবে মনে করছে ট্রেড ইউনিয়নগুলি। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, সমাজের সব অংশের মানুষকে
একজোট হয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ নেতৃত্ব। সংগঠনগুলির মতে এই ধর্মঘটের সাফল্য নির্ধারণ করবে জনবিরোধী নীতির বিরুদ্ধে কতটা শক্তিশালী রূপ নিতে পারে দেশের গণপ্রতিরোধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।